এই মার্কেটের কয়জনের গোডাউন আছে? আচ্ছা, আপনার গোডাউনে আমি ভিতরে ঢুকে বুঝতে চাচ্ছি, দেখি কি কি ডিসপ্লে করছেন। এক্সকিউজ মি, একটু সাইড দেন, একটু সাইড দেন। এই ভাইয়ার একটু সাইড দেন, একটু সাইড দেন। দেখতেই আসছি আমরা যে তেল বিক্রি হচ্ছে কিনা, ঠিক আছে? সবাই সবার জায়গায় চলে যান। আপনাকে আমি কথা বলার 5 মিনিট সুযোগ দিয়েছি। আপনি ভুল বলেছেন কিনা আমাকে এটা বলেন। আপনি ভুল বলেছেন কিনা? আপনারা সবাই কম বুঝেন। আপনি আমাকে বলবেন যে আমার কাছে এই কয় কার্টন তেল আছে ম্যাডাম, আমি তেল এটা দিয়ে দিব। আমার দাঁড়ান, আপনি আমাকে বলছেন আপনার কাছে কি আছে? কেন অয়েল আছে? হ্যাঁ, আপনি বলছেন কেন অয়েল আছে, কোনো সমস্যা নাই। আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি সয়াবিন তেল আছে কিনা। 5 লিটার 2 লিটার 1 লিটার আমি জিজ্ঞেস করিনি আপনাকে। আমি বলেছি সয়াবিন তেল আছে কিনা। আপনার কাছে 7 কার্টন আছে, আপনি বলবেন যে ম্যাডাম 7 কার্টন তেল আছে, আমরা বিক্রি করে দিচ্ছি, আমাদের অর্ডার আছে কাস্টমার। দ্যাট ইজ ডিফারেন্ট। আপনি আমাকে বলেছেন তেল নাই, আমাদের গোডাউনে যে বের করে আনতে হলো। গোডাউনে যখন চাবি চেয়েছি তখনও বললেন না আপনি যে ম্যাডাম গোডাউনে তেল আছে। তখনও তো আপনি বলেন না যে ম্যাডাম গোডাউনে তেল আছে, বলছেন কথা বলেন না, ঠিক আছে? আপনি হাসছেন। আসছে, বের হচ্ছে ওখান থেকে। আচ্ছা দেখেন, আপনি সেন্স চিন্তা করেন। ধরেন আপনাকে যদি কোম্পানি ধরেন তেল দিচ্ছে না, ধরেন দিচ্ছে না, অনেককে দেয়নি। আমি উত্তরপাড়া বাজারে দেখছি কারো কাছে না, নাই আমি খুঁজেও দেখছি না, দেন। আপনি তো এই যে তেল বিক্রি করেন, এই যে ডিসপ্লেতে কি কি রাখছেন? সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্রেন অয়েল। আপনার কাস্টমার সয়াবিন তেল আছে, আপনি কি সয়াবিন কোন ডিসপ্লে করছেন? ডিসপ্লে করি না, করেননি। করিও না। কেন করেন না? এইটা মানে দামি তেল তো, এইটা একটু উপরে রাখি। দামি মানে তেলের নরমাল কাস্টমার কয়জন? প্রাইসে যদি নাও থাকে, নরমাল দামি মধ্যেও তেলের ঝুলে না। কাস্টমার কয়জন? মানে আপনার দোকানে যে সয়াবিন তেল আছে আপনি বলতে চাচ্ছেন জি, জি। বিক্রি করেন, এইটা কি আপনার ডিসপ্লে দেখে বোঝার উপায় আছে? এটা তো- আপনি তো এটাও নিচে, এগুলো তো নিচ থেকে বের করে নিয়ে ম্যাডাম, আসলাম। এই আপনার দুইটা? ওই যে নিচের যে লাইনটা ম্যাডাম, হ্যাঁ, অলওয়েজ নরমাল যদি মনে করেন অ্যাভেলেবেল তেল, তাও ওইখানে ডিসপ্লে থাকে। তাহলে রাখি আপনি- আমরা এখানে। তো আপনার যে 2 লিটার তেল আছে আপনি বলেন যে আধা লিটার তেল নাই, এটা তো ওখান থেকে নিয়ে আসলাম। দুটো যদি থাকে, আচ্ছা নিয়ে আসলাম তো আমি, এই 5 লিটারেরও তো ওখানেই ছিল। এটা বিক্রি। আচ্ছা লুকিয়ে রাখতে হবে কেন? না না, এটা নিচেই থাকে তো আপনি ম্যাডাম। লুকিয়ে রাখেন না না না, নিচেই আপনি থাকে। লুকিয়ে রাখেন, আপনার গোডাউন থেকে তেল বের করে না, লুকিয়ে গুডাউনে রাখেন। থাকে, গুডাউনে। ইয়ে লিখো, কাগজপত্র লিখাবেন। ম্যাডাম। আচ্ছা অসুবিধা নেই, শোনেন, না না, সেটার জন্য আপনি যদি মনে করেন আপনি রাইট, শুনেন, হতে পারে না 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 আপনারা রাইট হতে পারে, আমি যদি রং হই না না আপনি না, হাইকোর্টে আপনি যাবেন। রাইট। না না, সরি আপনি হাইকোর্টে যাবেন, আমি বলি, আমার please, বুঝার ভুল ছিল। আপনি সবসময় মনে রাখবেন জাকিরের জন্য sorry আমি madam। কিন্তু আমার কাজের জন্য জব বিল করতে হয় আমাকে। আপা, আমি যদি আমার আচরণবিধি লঙ্ঘন করি, আমি যদি আইনের বাইরে কাজ করি, আমার নামে রিট হবে, আমি উচ্চারণে দাঁড়ায় থাকবো না, অসুবিধা নাই তো। শোনেন। আপনাকে বুঝতে হবে যে আপনি ভুল করে সেটাকে যদি ঢাকতে চান, না না সেটা না, আমার দায় ভুল, চাপাতে চান। আমার ভুল ছিল, আমার ভুল ছিল। আপনার কথা আমরা জানি যে কম, হ্যাঁ, এটা আমি হ্যাঁ, হ্যাঁ। আপনাকে বলছি যে আমরা জানি না বিষয়টা, অনেক বাজারে গিয়ে দেখেছি, কিন্তু আমি কেরানীগঞ্জ থেকে শুরু করে যত বাজারে গেছি সব জায়গায় আমি দেখি তেল লুকায় আছে। আমি নিজে বের করছি শান্তিনগরে, কিন্তু আমি এই যে News 21 বাংলাদেশ। মুসলিম মানুষ, উনি এরকম দুধের প্যাকেট দিয়ে তেল ঢেকে রাখছে, ওই যে প্যাকেট মিল্ক দিয়ে কি ডানোর প্যাকেট, ডিপ্লোমা প্যাকেট দিয়ে ওনার দোকান থেকে আমার 7 কার্টন তেল বের করছে, অথচ উনি একেবারে মুখ খুশি অস্বীকার করছে যে ওনার কাছে তেল নেই। আপনারা এই কাজটা যদি করেন, আমার কথা, আপনার কাছে তেল যে কত দিবে কোম্পানি, আপনি বিক্রি করে ভার মুক্ত হয়ে যাবেন। আপনি বলবেন যে আমার কাছে কোম্পানির তেল দেয় না, আমি বিক্রি করছি না, যতক্ষণ আছে অতক্ষণ তো আপনি এটা লুকিয়ে রাখতে পারেন না, কারণ আপনি জানেন যে এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বাজারে। আপনার যদি 20 জন ভোক্তাও থাকে, আপনি বলে দিবেন যে ভাই আমার তেল আসছে, আপনি নিয়ে যান। আপনার যদি কেউ ফেভার থাকে, সেটা আপনার পরিবার হতে পারে, ফ্রেন্ড হতে পারে, কোন সমস্যা নাই। আমরা কেন আপনার গোডাউন থেকে তেল বের করে আনতে হবে আমাদের? আচ্ছা, আপনি এগুলি করে আপনি কোনোভাবে বাংলাদেশে ভেবে বিজনেস করতে পারবেন না। আর শুনেন, ভোক্তা অধিদপ্তর তখনই বিতর্কিত কাজ করেনি, এটা আমি ডিলিট করি, এই জন্য আমাদের কোনদিন অভিযান বন্ধও ছিল না, আল্লাহর রহমতে। এটা মনে রাখবেন সব দেখছি আপনার অভিযোগ। কোনোদিন। না না, আপনি তাহলে কেন এই কথা বললেন? আপনি না, না, তো আজকে এটা বলতেন যে আমরা ম্যাডাম নিচেই থাকি তো। আমার কাছে 7 কার্টন সয়াবিন তেল আছে, আমি বিক্রি করবো।
আপনাকে আমি বলতে পারতাম কিছু, আমি গোডাউন চেক করতাম, আপনি বললেন না, আসি, গোডাউন সমস্যা নেই। আমি মনে করি ম্যাডাম আসলে মনে না করার কিছু নেই। আসলে ম্যাডাম বুঝতে পারি না, কিন্তু ওইভাবে না বলে বলা আপনি উচিত কে? ছিল না। আপনি কে বলে? আমি না মা- না, আমি আপনার কথা শুনবো না। এই ওর আমি আপনাদের বাজার কমিটি যদি থাকে কেউ বাজার আসতে কমিটি, বলেন? আমি বাজার কমিটি। না, আপনি কিভাবে বলেন? আপনি কোন সময় ছিলেন উপস্থিত যখন আমি ওনাকে জেরা করছি? ও আপনি আপনি তো ছিলেন না তখন। আপনি- আপনি কিভাবে বুঝলেন যে উনি বুঝে নাই? প্লিজ আপনি আমাকে বলেন। আপনার আপনি যে- এবং ওর না কথার না না মাধ্যমে না না, আপনি পাই না। এত বুঝলেন তো আমি বলি, আপনি তো ওই সময় ছিলেন না যখন আমি এসে ওনাকে জিজ্ঞেস করেছি, ইনভেস্টিগেশন করেছি, তারপর আমি বাধ্য হয়েছি ওনার ইয়েতে যেতে, কোথায়? সার্চ করতে গোটানো যায়। হ্যাঁ, গোডাউন যেতে। আপনি তো ওই সময় ছিলেন না, আপনি যদি উপস্থিত থাকতেন আমি আপনার বক্তব্য শুনতাম। আপনি কিভাবে বুঝলেন যদি না বুঝে অ্যান্সার দিচ্ছেন? শোনেন, আপনারা এখানে অনেক পূর্ণ ব্যবসায়ী, আপনারা আমার থেকেও কম বোঝেন না, সবাই ভালো বোঝেন, সবাই শিক্ষিত, সবাই ভালো ব্যবসা করেন। আপনাদের বাজারটা আমি আজকে নতুন মনিটরিং না না, আপনি মনিটরিং আমার কথা হচ্ছে যে হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে যে আপনি না কিভাবে বুঝলেন যে উনি বুঝে নাই? না ও আপনি রেকর্ড দেখেন, আমি আপনার রেকর্ড দেখাবো। আর কথা বলেন, আমি আমাদের রেকর্ড হয়েছে তো। সরি না না, আপনি সরি বলবেন কেন? ওনারটা ওনার বিষয়, আপনি সরি বলার এখানে কোনো বিষয় নেই। প্লিজ আপনি কেন সরি হবেন? আপনি অপরাধ করছেন? ঠিক আছে, এই যে আমরা কি করে জানেন, আপনারা তো অন্ধবিশ্বাস করেন, এই জন্য বললেন যে বুঝেন নাই। বুঝে নাই, আমি তো ওনাকে অন্ধবিশ্বাস করি না। প্লিজ এই কাগজপত্র আমাকে আমার মতো কাজ করতে দেন প্লিজ। আমি তো বললাম, শোনেন, আমাদের কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি যদি ভুল সিদ্ধান্ত দেই আপনারা তো চ্যালেঞ্জ করতে পারবেন, করতে অসুবিধা নাই, বাট আমাকে আমার কাজ করতে দেন। আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম, সচেতন হয়ে যাবেন। আর একটা কথা যদি বলেন তাহলে প্রতিশোধ কিচ্ছু করেন নাই। আপনি কি পারবেন নাকি? আপনি দেন, আমার কথা শেষ। এই করুন, এরকম আর প্রতিশোধ বন্ধ করুন। আমি আপনাকে বলেছি 50,000 টাকা ফাইন করা যায়, আপনাকে অর্ডিট করিনি, সতর্ক করলাম, আর এখন সব ডিসপ্লে, আমার কথা শুনেন, সব ডিসপ্লেতে দিবেন। এখন আমরা ডিউটি করা কি? আপনি কারো জন্য আপনি এত সুযোগ, আপনি আমার সমস্যা তো সব জায়গায় আপনার কাছে দিন দিলে হবে। আপনি কখনো আপনি বুঝেন না, আপনি বুঝেন না আমার কথা। এই কি করেন তো, কি জানি অ্যাকশন নিলাম, আপনি আমার কথা বুঝেন না প্লিজ। 20,000 টাকা জরিমানা করেছি, পরিশোধ করবে আর মুছে রেখা দেবে যে ভবিষ্যতে আর এটা করবে না, এটাই আমার আদেশ। আর যদি না করেন দোকান বন্ধ হয়ে যাবে। এটা আমরা মানলাম, সরি হ্যাঁ, কমিশন, ঠিক আছে। আমি আমার ওকে, কথা যান। শুনি নেবার। বাইরে যে শুনে আমি গরম লাগতেছে। আমি কিন্তু কন্টিনিউয়াস কথা বলতেছি। ম্যাম আপনি আসলে মাত্র শুরু করছেন। ম্যাম আপনি যে এতক্ষণ অভিযানটি করেছেন আসলে তাদেরকে কত টাকা জরিমানা করেছেন একটু যদি 20,000 টাকা জরিমানা করেছেন। আপনারা সবাই চলে যান, যারা তেল কিনবেন ওনার তেল বিক্রি করবে, তেলটা এখানে থাকবে। হ্যাঁ, এই জায়গায় থাকবে, লোকজন আসবে বিক্রি করে দিবেন, এখানেই থাকবে। চাপাই দেন, চাপাই দেন। কি একটু বলুন তো ইচ্ছে তো হেরে, আমি কি দিই? তেলের সংকটটা আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? তেলের সংকট তো ইসে ডিলাররাই তেল দিচ্ছে না, অ্যাভেলেবেল দিচ্ছে না। যতটুকু মনে করেন আমার প্রয়োজন হলো 5 কার্টন, দিচ্ছে আমার 1 পিস, তাও দিচ্ছে 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে। তাহলে এই যে রোজার মধ্যে যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা আমরা কিভাবে মেটাবো? ইভেন প্লাস আরেকটা জিনিস হয় আমাদের, যে ডিলাররা করে কি, কর্পোরেট যেমন নাকি আগুরা, স্বপ্ন, ডেলি শপিং, এখানে যা তেল পাবেন আপনি, কিন্তু আমরা তেল পাবো না। আমরা যে তেল পাইলাম না, আমার কাস্টমারের মাসিক বাজার নেয় প্রতি মাসে, দেখা গেল সে আমার কাছে আইসে তেলটা পাইলো না, সে বাজারটা রাইখে তখন সে চলে গেল স্বপ্নে বা আগুরায়। তো আমি কি করব? আমি যে খুচরা দোকানদার, এই খুচরা দোকানদার আমি কি কোথায় যাব? আমাদের পরিস্থিতিটা কি হইতে পারে এখন? আমাদের এই পরিস্থিতিতে এখন সরকারের কাছে আমাদের দাবি যে যেভাবেই হোক আমাদের ভোক্তা দেওয়া হোক, যেভাবে হোক, সেটা না বড় কথা না, যে আমাদের তেল আমাদেরকে যেভাবে হোক দেব বা অ্যাভেলেবেল মার্কেটে অ্যাভেলেবেল করে। না, তেলে তো দেন, এটা টঙ্গি টিকিট দিন।